এই সামটা এটা অলিম্পিয়াডের কোন একটা ইয়ারে এসেছিল। Sn ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 2n প্লাস 12 এইটা বলে দেওয়া আছে। আর বলা আছে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, n স্কোয়ার প্লাস 20n। এই প্রজিৎ এটা ভুল লিখে দিয়েছ। 20n প্লাস 12 এইটা দেওয়া আছে n ইকুয়াল টু পজিটিভ ইন্টিজার। হোয়াট ইজ দি সাম what is the sum of all possible values of n for which Sn is a perfect square? এই হচ্ছে অঙ্ক। তাহলে Sn ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 20n প্লাস 12। তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতেই পারি, n স্কোয়ার প্লাস 2 ইন্টু n ইন্টু 10 প্লাস 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার প্লাস 12। তাহলে এটা দেখো হচ্ছে n প্লাস 10 এর হোল স্কোয়ার মাইনাস 100 প্লাস 12, দ্যাট ইজ মাইনাস 88। এই ফর্মে এসছে। এইবার এইটা যদি একটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে এইটাকে এইভাবে লেখা যায়, এইটা ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার কোনো একটা সংখ্যার একটা স্কোয়ার, তাই সেই সংখ্যাটাকে ধরে দিলাম এক্স, তার স্কোয়ার, তো তাহলে এই ভ্যালুটা তা হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে সমান হবে। এভাবে চিন্তাটা করলাম। এবার যদি একটু ট্রান্সপোজ করি, সাইড চেঞ্জ করে নিই, যেভাবে লিখি n প্লাস 10 এর হোল স্কোয়ার minus x square equal to 88. It implies that n plus 10 plus x into n plus 10 minus x equal to 88. ভালো করে খেয়াল করো, n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার বলে দেওয়া আছে, আর যেটা দুটো রেজাল্ট মানে n প্লাস 10 প্লাস এক্স ইন্টু n প্লাস 10 মাইনাস এক্স ইকুয়াল টু 88 বেরিয়েছে। যেহেতু 88টা পজিটিভ, তাহলে আইদার দুটোই নেগেটিভ হবে বা দুটোই পজিটিভ হবে। কিন্তু যেহেতু n একটা পজিটিভ ইন্টিজার, তাহলে অবশ্যই n প্লাস 10কে এক্স এর থেকে বড় হতে হবে, নাহলে তো পজিটিভ হবে না। তাহলে n প্লাস 10 গ্রেটার দেন এক্স, এটাই হবে n প্লাস 10 গ্রেটার দেন এক্স। না হলে তো এটা যদি n প্লাস 10 যদি এক্স এর থেকে ছোট হয়ে যায় তাহলে তো নেগেটিভ হয়ে যাবে ভ্যালুটা। তাই এইবার 88টা হচ্ছে একটা ইভেন নাম্বার। তার দুটো নাম্বারের প্রোডাক্ট একটা ইভেন নাম্বারই হচ্ছে। তাহলে ইভেন কোন একটা ইভেন নাম্বারকে যদি একটা ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে ইউ গেট অ্যান ইভেন নাম্বার। ধরো একটা ইভেন নাম্বার বললাম 4, আর একটা ইভেন নাম্বার বললাম 6, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 24, দ্যাট ইজ ইভেন নাম্বার। দুটো ইভেন নাম্বারকে মাল্টিপ্লাই করে কখনোই তো তুমি অড নাম্বার পাবে না, তাই না? আবার একটা ইভেন নাম্বারকে যদি একটা অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কখনো কি অড নাম্বার পাওয়া যায়? অলওয়েজ ইউ গেট এন ইভেন নাম্বার। কেন? ইভেন নাম্বারের মধ্যে 2 লুকিয়ে আছে। ধরো একটা ইভেন নাম্বার 6 আর একটা অড নাম্বার 3,
তাহলে 6 ইন্টু 3 তো ইভেন নাম্বার হবেই, কেন 6 এর মধ্যে 2 আছে তো। তাহলে আমরা বলতে পারি দুটো ইভেন নাম্বার হতে পারে, অথবা যে কোনো একটা ইভেন নাম্বার হবেই। এই ধারণাগুলো আমি এখান থেকে তৈরি করতে পারি। এই 88টাকে আমরা যদি একটু ফ্যাক্টরাইজ করে লিখি, n প্লাস 10 প্লাস এক্স ইন্টু n প্লাস 10 মাইনাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু 44 কেউ বলতে পারে, কেউ আবার 4 ইন্টু 22 বলতে পারে। এই তো দুটো কম্বিনেশন হতে পারে। তাহলে যদি আমি এবার এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে n প্লাস 10 প্লাস এক্স, n প্লাস 10 প্লাস এক্স, আর n প্লাস 10 মাইনাস এক্স। তাহলে n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে n প্লাস 10 প্লাস এক্স সেটা কি হবে? সেটা তো এই n প্লাস 10 মাইনাস এক্স এর থেকে একটু বড় হবে। তাহলে n প্লাস 10 প্লাস এক্স আমি এখন কোন ভ্যালুটা ধরবো? 44। আর n প্লাস 10 মাইনাস এক্স আমি ভ্যালু ধরবো 2। এবার যদি এটাকে আমরা সলভ করি, আমরা যদি অ্যাড করে দিই, তাহলে এক্স এক্স ক্যান্সেলেশন হচ্ছে, তাহলে 2n প্লাস 20 ইকুয়াল টু 46। তাহলে n এর ভ্যালু হচ্ছে 13। n এর ভ্যালু এসে 13। এইবার পরের কম্বিনেশনটা, এই 4 ইন্টু 22। তাহলে এইবার আমি বলছি n প্লাস 10 প্লাস এক্স এটা ধরো 22, আর n প্লাস 10 মাইনাস এক্স এটা হচ্ছে 4। এবার যদি অ্যাড করি, এক্স আর মাইনাস এক্স ক্যান্সেলেশন হয়ে গেল, ক্যান্সেল আউট হলো, তাহলে 2n প্লাস 20 ইকুয়াল টু 26। তাহলে এখান থেকে বলতে পারো 2n ইকুয়াল টু 6। তাহলে n এর ভ্যালু কত হলো? n এর ভ্যালু 3। দেখো n একটা পজিটিভ ইন্টিজার, দুই জায়গাতেই এসছে। তাহলে সাম অফ অল দ্য পসিবল ভ্যালুজ অফ n, তুমি এখন বলতে পারো 13 প্লাস 3 দ্যাট ইজ হচ্ছে 16। তাহলে 16 হচ্ছে আনসার।